নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো বাজারে আম আয়া পড়ছে। হ্যাঁ, আমাদের ফলের রাজা আম। তো এই আম দিয়ে আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করব। তার লেগে ভিডিওটা শুরুর থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তারপরে আরেকটা কথা, যেটা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে তাহলে নতুন নতুন ভিডিও তোমরা আপলোড করলে দেখতে পারবা সরাসরি। হ্যাঁ, আর একটা লাইক দিয়ে দিও। তারপরে দেখো আমি যে শুরু করছি, আমটারে ভালো মতন পেস্ট করে নিয়েছি মিক্সিতে। পেস্ট করে নিয়ে এক দুই চামচের মতন গোবিন্দভোগ চালের গুঁড়া দিয়ে দিছি। দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিছি। নুন মানে মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণটা যদি পড়ে না, তাহলে মানে স্বাদের ব্যালেন্সটা দারুণ হয়। তারপরে দেখো এটা আমার ভালো মতন কষায় মশায় আটাটা রেখে দিছি, মানে ময়দাটারে। ময়দা কি যাই হোক, চালের ইয়েটারে দিয়ে দিছি। কথা কইতে কইতে না কথা বাইর যাওয়ারে ভাই, মনে করো না কিছু কিন্তু। তারপরে যাই হোক, এই দেখো নিচি এলো এই যে ডোটা যে বানাইছি আমি, এটা আমাদের লাড্ডু বানানো লাগবো, মানে ছোট্ট ছোট্ট লাড্ডু বানাবা। এই দেখো রসমালাইয়ের মতন লাড্ডু বানাই নিছি। লাড্ডু বানায়া তারপরে দুধের মধ্যে ছাড়বো আর কি। তো আম থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু মিস করো না। এই একবার হইলেও আম থাকতে থাকতে এটা খায় নিও। ঝামেলা একদমই নাই, জাস্ট খালি একটু সময়ের অপেক্ষা, আধা ঘন্টা সময় দিলেই এত সুন্দর মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যায়। দেখো সবটিরে লাড্ডু বানাই লইছি আমি গোল গোল কইরা। তারপরে দেখো এখানে আমি দুধটা যে বসাইছি, এটারে জাল দিতে 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 এটারে একদম ক্ষীর বানাই লাইছি। হ্যাঁ, একদম মোটা ঘন ক্ষীর হয়ে গেছে। আর যাই হোক, দুধটা যদি একটু কম থাকে, তো আমার একটুখানি পাতলা পাতলা মনে হইতেছে, তো এখানে আর একটু গোবিন্দভোগ চালের গুঁড়া একটু ছড়াই নিছি। এই আধা চামচের মতন গোবিন্দভোগ চালের গুঁড়া ছড়াই দিছি। ছড়াই নিয়ে তারপরে দিয়ে দিছি এলাচের 4টা দানা, এই থেতো করে দিয়ে দিছি। দেওয়ার পরে এলাচের গন্ধটা মানে দুধের জিনিসের মধ্যে দারুণ হয়, দারুণ লাগে খাইতে। তারপরে দেখো আমি যে লাড্ডু যে বানায় রাখছিলাম, এই লাড্ডুটিও দিয়ে দিলাম। লাড্ডু দিয়ে এটারে ভালো মতো এটারে উতাল ফাতাল একটুখানি করণ লাগবো। হ্যাঁ, বেশি করার দরকার নাই। দেখো আমার একদম সুন্দর ক্ষীরের মতন হয়ে পড়ছে। তারপরে হয়ে নামাই লইয়া তারপরে এটার উপরে কিছু ড্রাই ফ্রুটস ছড়াই দিবা। দিয়া নিয়ে এটা মানে যখন খাবা তখন এটা আর কি ঠান্ডা করে ফ্রিজের থেকে বাইর করে যখন খাবো, তখন বেশ মানে আরও স্বাদ লাগবে বেশি। তারপরে মিল্কমেড যদি থাকে তাহলে এরকম করে ছড়ায় দিয়ে দিবা মিল্কমেড। তারপরে দেখো খায়া এটার যে স্বাদ, অমৃতের মতন স্বাদ লাগে। এতটাই টেস্টি একটা রেসিপি দিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভাল লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো রেডি আমার। আর একটুখানি যদি আমের পাল্প থাকে তাইলে এটার উপরে দিয়ে একটু ছড়ায়া, হ্যাঁ মানে গার্নিশ করুন আর কি। যদি থাকে দিবা, না থাকলে কোনো দরকার নাই। হ্যাঁ, এটা স্বাদের কোনো হেরফের নাই। এটা দিলে আর কি সেন্ট ভালো হয়। কাঁচা আমের পাল্পটা পড়লে দুধের মধ্যে মানে আর একটু টেস্টটা আর একটু বাড়ে। তো অপশনাল, যদি পারো দিবা, না হলে দরকার নাই। তো ভিডিওটা দেখার লেগে অনেক অনেক ধন্যবাদ।